চিকেন মহারানি রেসিপি। হ্যালো এভরিওয়ান, রেসিপিটা কালকে করেছিলাম, আজকে ভয়েস ওভার দেওয়া হয়নি বলে আপলোড করতে পারিনি, এখন আপলোড করছি। চিকেন মহারানি অনেকের মতো করে করে, আমি কিন্তু সব থেকে সহজ পদ্ধতিতে করেছি। এই মশলাগুলো সবগুলো শুকনো খোলায় আগে নেড়ে নিয়েছি, নেড়ে নিয়ে একবারে সব কিছু একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করেছি। বিশ্বাস করো, না কেওড়া জল দিয়েছি, না গোলাপ জল দিয়েছি, না মিঠা আতর, কিচ্ছু দিইনি। সিম্পল রেসিপি, কিন্তু সত্যি খুব ভালো টেস্ট হয়েছিল। এগুলো পোলাও ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগবে। আমরা একটু পোলাওটা আমি একটু পছন্দ করি, তাই আমাদের পোলাওর সাথে রুটির সাথেও খেতে পারো, হেভি খেতে হয়েছে। এই যে শুকনো খোলায় যে নাড়লাম, এই মশলাগুলো সব কিছু একসাথে দিয়ে এগুলোকে কি করব, এর সাথে সব একসাথে আমি পেস্ট করেছি মিক্সিতে, না আলাদাভাবে না ভাগে ভাগে, তোমরা সব দেখতেই পাবে। এটাকে নেড়ে মিক্সিতে ঢেলে নিয়েছি। এইবার আমি এর সাথে কয়েকটা আলমন্ড বাদাম দিলাম, কয়েকটা কাজু দিলাম, তার সাথে আমি একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে নিলে টেস্টটা একটু হবে। পেঁয়াজটাকে ভাপিয়ে নেবো। পেঁয়াজগুলো একটাই পেঁয়াজ দিয়েছি, এখানে আমার 800-850 মতো মাংস ছিল, এখানে আমি একটাই পেঁয়াজ দিয়েছি, বড় পেঁয়াজ একটা দিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ একটা একটা। দেখো সব পুরো ভাপিয়ে নিয়েছি। বাদামগুলো সব একসাথে, হ্যাঁ বাদামগুলো সব একসাথেই হয়ে গেছে। যেই হয়ে যাবে, এবার মিক্সিতে আমি এর সাথে আদা রসুন কাঁচা লঙ্কা দই সব একসাথে, মশলা যেগুলো শুকনো খোলায় ড্রাই রোস্ট করেছিলাম, হ্যাঁ মশলা সব একসাথে মিক্সিতে আমি মশলা মিক্সিতে পেস্ট করে নেব সব। দেখো এই যে দিয়েছি, এখানে কিছু কিছু দিয়ে রেখেছিলাম, হ্যাঁ এবার গুঁড়োর মধ্যে, হ্যাঁ পেস্ট সব এবার সব একসাথে দিয়ে, এবার একটু খানিকটা দই দেবো, অল্প একটু লবণ দেব, লবণ দিয়ে আমি একদম ভালো করে মিক্সিতে পেস্ট করে, বেটে করলে তো ভালো হয়, কিন্তু আমার বেবি নিয়ে সত্যি কথা সময় নেই অত। আর এর সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করেছি কালারের জন্য। এবার দেখো চিকেনের মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করবো। আগে ধুয়ে নিয়েছি চিকেনটাকে, সলিড পিসগুলোকে আমি তুলে রেখেছিলাম। এবার ম্যারিনেট করার মধ্যে কাসুরি মেথি, কাঁচা যে কাসুরি মেথি অনেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেয়, সেটা আমি কাঁচাটাই দিয়েছি। ওর মধ্যে সব কটা মশলা দেখো সব একসাথে, একটু সাদা তেল অ্যাড করেছি, করে ভালো করে আমি করে নিয়েছি। একেবারে ম্যারিনেট করে, আমি সকালে ম্যারিনেট করে রেখেছিলাম দুপুর 12টার দিকে, আর আমি এটা করছি সন্ধ্যের পরে আমি করছি। আমার এখানে টাইমগুলো দেখলে বুঝতেই পারবে, কারণ আমার এই ভিডিও করলে ফটো তুললে আমি যদি ক্রপ করে কেটে না দিই, আমার নাম টাইমগুলো দেখাই যায়। এর জন্য অনেকক্ষণ ম্যারিনেট করা আমার এটা ছিল। দেখো প্রায় হয়ে এসছে, আমি কিন্তু আর এক্সট্রা জল অ্যাড করিনি। প্রায় দেখো আমার পুরো হয়ে এসছে প্রায় একদম। এটাকে ঢাকা দিয়ে নুন স্বাদ মতো দিয়েছি, আমি কিন্তু কোনো চিনি কোনো গরম মশলা কিচ্ছু অ্যাড করিনি। যেই তেল ছেড়ে যাবে, একটু দুধ দিয়েছিলাম, ওটা আমি অ্যাড করতে পারিনি। দেখো আমার কিন্তু পুরো সব কিছু তো ভিডিও করতে পারিনি, কিছু স্কিপ হয়ে গেছে, ভুলেও গেছি, পুরো হয়ে গেছে। তোমরা একবার করে দেখো, হেভি খেতে।